সূরা ফালাক, সূরা নাস, এই দুইটাকে আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন। ফেরেশতারা আসলো নবীজির কাছে। এক ফেরেশতা আর এক ফেরেশতাকে জিজ্ঞেস করে, ডাক্তার ফেরেশতারে জিগাইতেছে সাথের ফেরেশতায়, এ কি হয়েছে আল্লাহর নবীকে জাদু করা হয়েছে, গিট মারনেওয়ালারা গিট মাইরা মাইরা জাদু করছে। কি দিয়া গিট মারছে? ওই চুল দিয়া গিট মারছে, চিরুনি দিয়া, মাথা আশ্রাইলে যে চুল হয় এই চুলের ভেতরে গিট দিয়া দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদু করেছে। তো এই চিরুনিটা আছে কোথায়? অমুক কুয়ার ভেতরে এই চিরুনিটা গেড়ে রেখেছে, এটাকে তুলতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুই সূরা একসাথে আসলো। আল্লাহর নবী আল্লাহর নির্দেশে এই চিরুনি উঠায়ে চুলের এক একটা করে গিট খুললেন এবং সূরা ফালাক ও সূরা নাসের এক একটা আয়াত পড়ে আল্লাহর রাসূল গিটগুলো খুললেন, তো জাদু আল্লাহ তাআলা নষ্ট করে দিলেন। জাদুর আসার থেকে আল্লাহ তাআলা তার বন্ধুকে হেফাজত করলেন, নবীজি সুস্থ হয়ে গেলেন। দুইটা সূরা একসাথে নাজিল হয়েছে, সূরা ফালাক, সূরা নাস। সূরা ফালাকের ভেতরে আল্লাহ তাআলা জিসমানি ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় নবীজিকে কামনা করতে বলেছেন এবং নবীজিকে বলেছেন, নবীজি আপনি বলে দেন উম্মতকে, আপনার উম্মতও যদি জিসমানি সকল ক্ষতি ও হাসাদ থেকে, হিংসা বিদ্বেষ, সকল হাইওয়ানাত, সকল প্রাণীর ক্ষতির থেকে, হিংস্র প্রাণী, দুশমন প্রাণী, হিংস্র মানুষ, দুশমন মানুষ, তাদের ক্ষতির থেকে যদি নিজের দেহকে যদি বাঁচাইতে চায় তাইলে তারা যেন সূরা ফালাক পড়ে, তারা যেন আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করে। من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাইতুস সুজুদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত খতমে তাফসীর ও দোয়া মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা কোরআনে কারীমের লাগাতার তাফসীর শেখুল হাদিস আব্দুল কাদের সাহেব দামাত বরকাতুহুম, তিনি তার জিন্দগির একটি অনেক বড় মেহনত, যে তিনি কোরআনে কারীমের শুরু থেকে তাফসীর শুরু করেছেন এবং শেষ পর্যন্ত মানুষের সামনে কোরআনে কারীমকে পৌঁছে দেওয়ার জন্য একটা চেষ্টা করছেন। এই চেষ্টাটা অনেক বড় একটা চেষ্টা, এটা ওনার জিন্দগির অনেক বড় একটা অর্জন, যে গোটা কোরআনে কারীম জাতির সামনে উনি তর্জমা করছেন, ব্যাখ্যা করছেন। ওইটার খাতেমাটা, শেষটা সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে করবার জন্য যে মোবারক আয়োজন করেছেন। খতমে কোরআনের পরে দোয়া কবুল হয়,
খতমে তফসিরের পরেও দোয়া কবুল হয়। আমার জন্য সাআদাতমন্দি, এটা আমার খুশনসিবি যে এইরকম একটা মোবারক মাহফিলে, মোবারক দোয়ার অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে ব্যক্তিগতভাবে আমি শুকরগুজার, আলহামদুলিল্লাহ। আর আপনারাও যে থাকতে পারছেন, আসতে পারছেন এই মোবারক দরসে কোরআনের মজমায়, আপনাদেরকে যে আল্লাহ তাআলা শরীক হওয়ার তৌফিক দান করেছেন, যাদেরকে আল্লাহ আনছেন, এই আমলটাও যদি কবুল হয় তাহলে কোরআন ময়দানে মাহশরে শাফাআতকারী হবে। কোরআনে কারীম হাসরের মাঠে শাফাআত করবে। কোরআনে কারীমের সাথে কোনো সম্পর্ক যদি কারোর প্রমাণিত হয়ে যায়, সে কোরআনে কারীমের শাফাআত পাবে ময়দানে মাহশরে। এই অনুষ্ঠানটা হইতে পারে শাফাআতের জন্য উসিলা, যদি আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন তো এটা শাফাআতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নাকি আমিন বলেন। তাফসীর তো ওলামা হযরতরা করেছেন বরকতের জন্য। শেষ ভাগে কিছু কথা। কোরআনে কারীম এমন একটা কিতাব, যে কিতাবের ভেতরে আল্লাহ তাআলা সকল প্রকারের সকল সমস্যার সমাধান কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। এমনকি কোরআনে কারীম এটা জিসমানি এবং রূহানি সকল রোগের ঔষধও আল্লাহ পাকের কালাম। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সকল প্রকারের ঔষধ দান করেছেন। মুমিনকে কোরআন সবসময় উপকারী করে। এটা ক্ষতি ভীতি কাফেরদের জন্য, যাদের ঈমান নাই তাদের জন্য। আর মুমিনের জন্য কোরআন হলো রহমত। কোরআনে কারীমের প্রতিটি অক্ষরে অক্ষরে, আয়াতে আয়াতে আছে রহমত। আর কোরআনে কারীমের মধ্যে মুমিনের জন্য আছে শিফা। আল্লাহ তাআলা মুমিনকে কোরআন দিয়া রোগ মুক্তিও করেন, রোগ মুক্তিও দান করেন। কোরআনে কারীমের মধ্যে বিশেষ বিশেষ আয়াত, বিশেষ বিশেষ সূরা এমন আছে যা পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনকে জিসমানি রোগ থেকেও মুক্তি দান করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের জন্য ঔষধ রেখেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তি জিন্দেগীর 13 বছর শেষ করে মক্কা থেকে হিজরত করে যখন নবীজি মদিনায় আসলেন, মদিনায় নবীজির দুশ্মন লেগে গেল। মানুষের দুই প্রকারের দুশ্মন আছে, মানুষ দুশ্মন, জিন দুশ্মন। মানুষরাও মানুষের দুশ্মন হয়, জিন তো শয়তান তো মানুষের দুশ্মন আছেই। দুশ্মনের দ্বারায় মানুষের জিসমানি ক্ষতিও হয়, রুহানি ক্ষতিও হয়। দুশ্মন যদি দুশ্মনী বেশি করে তো তার দুশ্মনীটা কখনো কখনো প্রাণ নাশের কারণ হয়। দুশ্মনী করে যদি দুশ্মনীকে হজম করতে না পারে, রাগ গুসা হাসাদকে হজম করতে না পারে, তখন মানুষ মানুষের জন্য কাল হয়, মানুষ মানুষের জন্য। অথচ মানুষ মানুষের দুশ্মন এমন হয় যে তার জীবন নাশের কারণেই মানুষ হয়। তো মানুষ মানুষের জানের ক্ষতি পর্যন্ত করে। জানের ক্ষতি যেমন মানুষ মানুষের করে, তো মানুষ কিছু মানুষ আছে তারা মানুষের জিসমানি ক্ষতিও সাধন করে। কিছু মানুষ আছে মানুষের মালের ক্ষতি সাধন করে। কিছু মানুষ আছে মানুষের ইজ্জতের ক্ষতি সাধন করে। কিছু মানুষ আছে আরেকজন মানুষের হিংসা বিদ্বেষে আরেকজন মানুষের মাল সম্পদ ক্ষতি করে, জানের ক্ষতি করে, সুস্থতার ক্ষতি করে, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে। রাগ গুসায় মানুষ মানুষের অঙ্গের ক্ষতি গুসায়। একজন মানুষ আরেকজন মানুষের গায়ে আগুন ধরায় দিছে রাগ গুসায়। একজন মানুষ মানুষের দুশ্মন হয়ে যাওয়ার কারণে তার মাল নষ্ট করে দিছে, ঘরে আগুন লাগাইয়া দিছে, গোদামে আগুন লাগাইয়া দিছে। মানুষ মানুষের এই রকমারি দুশ্মনী করে।
এই দুশ্মনীর থেকে বাঁচার জন্য কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ আমল আছে। মানুষ মানুষের সম্পদ ডাকাতি করে, চুরি করে, এর থেকে বাঁচার জন্য কোরআনে কারীমে নাজিল করলেন নবীজির সুস্থতার জন্য মুআওয়াযাতাইন, 2 সূরা একসাথে নাজিল হইল, সূরা ফালাক, সূরা নাস। এই 2টাকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। ফিরিস্তারা আসলো নবীজির কাছে। এক ফিরিস্তা আর এক ফিরিস্তাকে জিজ্ঞেস করে, ডাক্তার ফিরিস্তারে জিগাইতেছে সাথের ফিরিস্তায়, এ কি হয়েছে আল্লাহর নবীকে জাদু করা হয়েছে। গিট মারনেওয়ালারা গিট মাইরা মাইরা জাদু করছে। কি দিয়া গিট মারছে? ওই চুল দিয়া গিট মারছে, চিরুনি দিয়া, মাথা আশ্রাইলে যে চুল হয় এই চুলের ভেতরে গিট দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদু করেছে। তো এই চিরুনিটা আছে কোথায়? অমুক কুয়ার ভেতরে এই চিরুনিটা গেড়ে রেখেছে, এটাকে তুলতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 2 সূরা একসাথে আসলো। আল্লাহর নবী আল্লাহর নির্দেশে এই চিরুনি উঠায়ে চুলের এক একটা করে গিট খুললেন এবং সূরা ফালাক ও সূরা নাসের এক একটা আয়াত পড়ে আল্লাহর রাসূল গিটগুলো খুললেন, তো জাদু আল্লাহ তাআলা নষ্ট করে দিলেন। জাদুর আসার থেকে আল্লাহ তাআলা তার বন্ধুকে হেফাজত করলেন, নবীজি সুস্থ হয়ে গেলেন। 2টা সূরা একসাথে নাজিল হয়েছে, সূরা ফালাক, সূরা নাস। সূরা ফালাকের ভেতরে আল্লাহ তাআলা জিসমানি ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় নবীজিকে কামনা করতে বলেছেন এবং নবীজিকে বলেছেন, নবীজি আপনি বলে দেন উম্মতকে, আপনার উম্মতও যদি জিসমানি সকল ক্ষতি ও হাসাদ থেকে, হিংসা বিদ্বেষ, সকল হাইওয়ানাত, সকল প্রাণীর ক্ষতির থেকে, হিংস্র প্রাণী, দুশমন প্রাণী, হিংস্র মানুষ, দুশমন মানুষ, তাদের ক্ষতির থেকে যদি নিজের দেহকে যদি বাঁচাইতে চায় তাইলে তারা যেন সূরা ফালাক পড়ে, তারা যেন আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করে। সূরা ফালাকের ভেতরে আল্লাহ তাআলা এই পথ দেখাইলেন নবীজিকে। কুল, বন্ধু আপনি বলে দেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, উষার রবের কসম, তা উষার রবের কাছে আশ্রয় কামনা করুন যিনি প্রভাত পয়দা করেছেন, অর্থাৎ জুলুমাত ও অন্ধকার থেকে যিনি আলোর মাধ্যমে, ফালাকের মাধ্যমে, প্রভাতের মাধ্যমে আল্লাহ তাআলা বের করে আনেন, সেই রব যিনি উষার মালিক, প্রভাতের মালিক, যিনি, তার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলুন। কিসের থেকে আশ্রয় প্রার্থনা করবে? সকল প্রকারের অনিষ্টতার থেকে আশ্রয় প্রার্থনা করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার সৃষ্টির ভেতরে যে সকল জিনিসে ক্ষতি আছে, সকল ক্ষতির থেকে আপনি আমাকে হেফাজত করেন, আমি আপনার আশ্রয় কামনা করি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, যা কিছু আপনি বানাইছেন সকল সৃষ্টির ভেতরে যেই জিনিসে যে ক্ষতি আছে সেই ক্ষতির থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আপনার আশ্রয় আমি কামনা করি। যেমন একই জিনিসের ভেতরে উপকারও আছে অপকারও আছে, যেমন আগুনের ভেতরে উপকারও আছে আবার অপকারও আছে। একই জিনিসের ভেতরে অপকার বেশি উপকার কম, যেমন সাপের বিষ অপকার বেশি কিন্তু এর ভেতরে আবার উপকারও আছে, এটার দ্বারা আবার ঔষধ বানানো হয়। ইঁদুর অপকার করে, আবার ইঁদুরের লেজ থেকে ঔষধ আবিষ্কারও হয়। একই জিনিস, এটার ভেতরে উপকারও আছে অপকারও আছে। আল্লাহর সৃষ্টির সব কিছুর ভেতরে উপকারও আছে অপকারও আছে। মুমিনের জন্য আল্লাহ তাআলার কাছে অপকার থেকে পানাহ চাওয়া এটা আল্লাহর পছন্দ। যে সকল বস্তুর ভেতরে অপকার আছে, যেমন ভাতের ভিতরে তো উপকার আছে, পেট ভরবে, ভিটামিন হবে, কিন্তু যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে এর ভিতরে কি আছে? অপকারও আছে। তখন আবার পানাহ চাইতে হইব, আল্লাহ এই ভাতের ভিতরে যে ক্ষতি আছে এটার থেকেও আপনি আমাকে হেফাজত করেন। চিনির ভেতরে স্বাদ আছে, মিষ্টতা আছে, খাবারের আয়োজন মজাদার করার উপকরণ আছে, আবার চিনির ভেতরে সুগারও
আছে, সুগার ডায়াবেটিস রোগের অপকার করবে না? তো এখন এর থেকে পানাহ চাইবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর সৃষ্টির যত ক্ষতি আছে সকল ক্ষতির থেকে কার আশ্রয় কামনা করবে? জোরে বলেন। কারণ ক্ষতির থেকে বাঁচানেওয়ালা কে? সকল প্রকারের ক্ষতির থেকে বাঁচানেওয়ালা কে? এবং ওই ক্ষতির থেকেও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। আল্লাহর কাছে আল্লাহ তাআলা শিখাইতেছেন, যারা গীত মাইরা মাইরা জাদু করে তাদের অনিষ্টতার থেকেও আল্লাহর কাছে পানাহ চাইবে। অন্ধকার রাতের অনিষ্টতার থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে। রাত যখন গভীর অন্ধকার হয়ে যায় তখন অন্ধকার পথে চলা মানুষের জন্য কঠিন। অন্ধকারের ভেতরে চললে মানুষ গর্তে পড়ে যায়, অন্ধকারের ভেতরে চললে নাপাকের ভেতরে পা লেগে যায়, অন্ধকারের ভেতরে চললে পড়ে অন্ধকারের ভেতরে দুর্ঘটনা ঘটে যায়, অন্ধকারের ভেতরে মানুষ অনিষ্টতায় পড়ে যাওয়ার আশঙ্কা বেশি হয়। রাত যখন অন্ধকার ছেয়ে যায় এর অনিষ্টতার থেকেও আল্লাহর কাছে আল্লাহ পানাহ চাইতে বললেন। আল্লাহ তাআলা ওই সকল মানুষগুলো যারা কুফরি করে, ফু দিয়ে দিয়ে গিট মেরে মেরে জাদু করে করে মানুষের ক্ষতি যারা করে, তাদের থেকেও আল্লাহ তাআলা আল্লাহর আশ্রয় কামনা করতে বলেছেন। আল্লাহ পাকের একটা সিফাত বলে আল্লাহ তাআলা 3 কিসমের ক্ষতির থেকে আল্লাহ তাআলা বান্দাকে পানাহ চাওয়া শিখাইছেন এই সূরার মাধ্যমে। সিফাত কিন্তু একটা, রব্বিল ফালাক, ফালাকের রব যিনি, উষার রব যিনি, তার কাছে আশ্রয় প্রার্থনা করবে 3 ধরনের ক্ষতির থেকে। দেখেন এখানে মুফাসসিরিন হযরতরা বলেন, জাস্টিস তাকি উসমানী ওনার তাফসিরে লিখেছেন, একটা সিফাত বলে জিসমানি 3 ধরনের ক্ষতির থেকে পানাহ চাওয়ার তালিম আল্লাহ তাআলা সূরা ফালাকে দান করেছেন। আর মুআওয়াযাতাইনের 2 নাম্বার শেষ সূরা যেটা, এই সূরার ভেতরে আল্লাহর গুণ বর্ণনা করেছে 3টা, কিন্তু ক্ষতির থেকে বাঁচার জন্য দোয়া পদ্ধতি শিখাইছে মাত্র একটা। সূরা ফালাকের ভেতরে জিসমানি কষ্টের থেকে বাঁচার আয়োজন, আর সূরা নাসের ভেতরে রূহানি কষ্টের থেকে বাঁচার আয়োজন, কলবের অপরিচ্ছন্নতা বিমারির থেকে বাঁচার আয়োজন। যে শয়তান, যে মানুষ অথবা যে ইবলিস শয়তান অথবা যে মানুষ শয়তান তোমার দিল খারাপ করতে পারে, তার থেকে আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহর আশ্রয় কামনা করো। শেষ সূরার ভেতরে আল্লাহ তাআলা বান্দার কলব বাঁচানি শিখাইছেন। কারণ জেসেম বাইচা গেলে লাভ না, কলব বাইচা গেলে বান্দার লাভ। কারণ আল্লাহ তাআলা তো বান্দার জেসেম দেখবেন না, জিসমানি সুস্থতা দেখবেন না, আল্লাহ দেখবেন হলো বান্দার কলবের সুস্থতা। এ কারণেই কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা, কলবটাকে যারা পরিশুদ্ধ করে নিল তারাই সফল হয়ে গেল। একেবারে আল্লাহর কালামের শেষ ভাগে আল্লাহ তাআলা বান্দাকে কলবি বিমারি থেকে বাঁচার পথ দেখাইছেন। আল্লাহু আকবার কবির। কলবের বিমারি, কারণ কলব নষ্ট হয়ে গেলে আখিরাত নষ্ট, জিসম নষ্ট হয়ে গেলে দুনিয়া নষ্ট, কিন্তু যদি কলব নষ্ট হয়, রূহ নষ্ট হয়, তাহলে তার আখিরাত নষ্ট। দুনিয়ার কষ্ট এটা অস্থায়ী। কারোর যদি অসুস্থতার কারণে যদি তার দেহ নষ্ট হয়ে যায়, দৈহিক কষ্টটা মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায়। কিন্তু যদি দুনিয়ার মাটিতে কারো রূহ নষ্ট হয়ে যায়, কলব নষ্ট হয়ে যায়, তাহলে তার স্থায়ী শান্তি, জান্নাতের শান্তি নষ্ট হয়ে যায়। যার কলব নষ্ট হয়ে গেল তার জান্নাত নষ্ট হয়ে গেল, আর যার কলব ঠিক হয়ে গেল তার আখিরাত ঠিক হয়ে গেল। তাহলে দুনিয়ার জিসমানি হালাত ঠিক করার চাইতেও আহমিয়াত হলো কলব ঠিক করার আহমিয়াত বেশি। কারণ হলো কলবের পরিচ্ছন্নতা তার স্থায়ী সুখ আনবে, আর কলবের অপরিচ্ছন্নতা তার স্থায়ী দুঃখ আনবে। এ কারণে 3 গুণ বইলা তারপরে বান্দাকে বলতেছে, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। গুণ বলতেছে 3টা, আর রোগ মুক্তির আয়োজন হলো মাত্র একটা, কলবি রোগ মুক্তির আয়োজন এই সূরার ভেতরে। আর ওখানে হইল গুণ হইল রব্বিল
কামনা করো, ফালাকের রব যিনি আল্লাহ তার কাছে আশ্রয় কামনা করো। গুণ হইল এখানে একটা, কিন্তু রোগ মুক্তি হলো, ক্ষতির থেকে বাঁচার আয়োজন হলো ত্রিমুখী ক্ষতির থেকে বাঁচার আয়োজন। একটা সিফাত বইলা ত্রিমুখী আক্রমণ থেকে দেহকে বাঁচানোর আয়োজন সূরা ফালাক, আর তিনটা গুণ বইলা একটা ক্ষতির থেকে বাঁচানোর আয়োজন সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস, সকল মানুষের রবের বন্ধু আপনি বলুন আমি আশ্রয় চাই যিনি সকল মানুষের রব, তার কাছে আশ্রয় কামনা করি, যিনি সব মানুষের পালনেওয়ালা। মালিকিন নাস, যিনি সকল মানুষের বাদশাহ, মালিক, যিনি সকল বাদশাদেরও বাদশাহ, সকল ক্ষমতা যার, তার আশ্রয় কামনা করি, যিনি সকল মালিকের রব। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যিনি সব মানুষের বাদশাহ, মালিক। ইলাহিন নাস, সমগ্র মানব জাতির যিনি ইলাহ, যিনি রব, যার ইবাদত করা হয়, সেই রবের কাছে আমি আশ্রয় কামনা করি। কিসের থেকে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা ডালবে যে দুশমনগুলা, তাদের থেকে। তিন ধরনের গুণ বইলা আল্লাহ তাআলার কাছে কলব পরিচ্ছন্নতা করার আশ্রয় কামনা করার পথ আল্লাহ তাআলা সূরা নাসে দেখাইছেন। তার মানে হলো কলব ঠিক তো সব ঠিক। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেন মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটা এইটা যদি ভালো হয় দেহের সব অঙ্গ ভালো হয়, আর যদি এই গোশতের টুকরাটা খারাপ হয় তাহলে কলবের আসার গোটা দেহের উপরে পড়ে। কলব ভালো তো চোখ ভালো, কলব ভালো তো কান ভালো, কলব ভালো তো দিল ভালো, তো কলব এটা ভালো তো হাত ভালো, কলব ভালো তো পা ভালো, কলব ভালো তো তার গোটা অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো। আর যদি কলব কারোর খারাপ হয় তাহলে সব খারাপ হয়ে যায়। আর কারোর যদি কলব খারাপ হয় তাহলে সে নিকৃষ্ট, তাকে দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে। কালবি নাপাক নিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। কালবি বিমারি সহকারে, অসুস্থতা সহকারে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। কলবের বিমারি যার আছে তাকে দোজখের আগুনে ঢুকতেই হবে তার। এখন কলবের বিমারির কারণে যদি সামান্য সময়ের জন্য দোজখে ঢোকা লাগে, মনে রাখতে হবে সামান্য সময়ের দোজখের কষ্টটা সারা জিন্দেগির জিসমানি কষ্টের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর। এ কারণে জিসমানি ক্ষতির থেকে বাঁচার জন্য আমল শিখাইতে এক সিফাতের বর্ণনা, কিন্তু রুহানি বিমারি থেকে বাঁচাইবার আমল শিখাইতে আল্লাহ পাকের তিন সিফাতের আলোচনা, তিনটি গুণের আলোচনা। তিন গুণ আমাদের মুফাসসিরিন হযরতরা বলেন, তিন কথা বলে আল্লাহ তাআলা মানুষের হায়াতের তিন ধাপ বুঝাইছেন। মানে তিন ধাপেই আল্লাহর আশ্রয় কামনা করো। আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। রব্বিন নাস বইলা শৈশবের দিকে ইশারা, যে রব প্রতিপালন করেন তোমাকে। শৈশবের যত বিমারি আছে কলবি, এগুলোর থেকেও আল্লাহর কাছে পানাহ চাও। আর মালিকিন নাস বইলা জওয়ানির দিকে ইশারা, যৌবনের যত বিমারি আছে তার থেকেও আল্লাহর কাছে পানাহ চাও। ইলাহিন নাস বইলা বুড়া হইলে মানুষ দুনিয়া ছাইরা মসজিদ মুখী, ইবাদত মুখী হয়, আল্লাহ মুখী হয়। তো ইলাহিন নাস বইলা বার্ধক্যের জীবনে কলবি বিমারির থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের এই সিফাতের আলোচনা। তার মানে হলো গোটা জিন্দেগিটাই যদি কেউ রোগমুক্ত চলতে চায়, কলবকে পরিচ্ছন্ন রাখতে চায়, তাহলে আল্লাহর আশ্রয় কামনা করতে হবে। কার আশ্রয়? জোরে বলেন। রবের আশ্রয় ছাড়া রোগমুক্ত চলাফেরা করা সম্ভব নয়, আল্লাহর আশ্রয় লাগবে। তবে কলবি রোগটা এটা ভয়ঙ্কর, জিসমানি
রোগের চেয়েতেও অনেক বেশি ভয়ঙ্কর। জিসমানি রোগের সারা জিন্দেগীর কষ্ট, কলবি রোগের সামান্য সময়ের কষ্টের সাথে এটাকে মিলানো সম্ভব না। অর্থাৎ দোজকে যদি কারোর 1 সেকেন্ড থাকতে হয়, মনে করেন কলবি রোগের কারণে দোজকে গেছে 1 সেকেন্ডের জন্য, আর জিসমানি বিমারির কারণে কষ্ট করছে 60 বছর। 60 বছরের জিসমানি কষ্ট এক জায়গায় দিলে কলবি রোগের কারণে 1 মিনিটের দোজকের আগুন যেটা ভোগ করবে, এই 1 মিনিটের দোজকের আগুনের কষ্ট 60 বছরের জিসমানি কষ্টের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর। কারণ ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, দোজক তো নিকৃষ্ট জায়গা, এখানে 1 মিনিট থাকাও কারোর জন্য সম্ভব না। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির আমলে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর আমলে এক হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, এক লোক মারা গেছে। একটা ভিক্ষুক ছিল আর একটা দানবীর ছিল একই এলাকায়। তো ভিক্ষুকটা ভিক্ষা আনতে যাইতো, দানবীরে তার জন্য টাকা পয়সা রেখে দিত, কিন্তু কয়েকদিন হয় সে আর যায় না। এই ভিক্ষুক আসে না কেন, দানবীর লোকটার টেনশন যে 5 দিনের টাকা জমা করে রাখছি, 5 দিন আসে না কেন রে। বাড়ি দেখতে গেছে, বাড়িতে দেখতে যায় দেখে যে এই ভিক্ষুক অসুস্থ। এই দানবীর লোকটা যায় বলে, 5 দিন ধরে তোমার জন্য টাকা জমা করে রাখি, মিয়া আনতে যাও না, এই যে নাও তোমার টাকা ঘরে দিয়ে গেলাম, খায়ো। এই ভিক্ষুকে এই দানবীর লোকের হাত ধরছে, হাত ধরে কয়, ভাই আমি তো এমন এক অসহায় যে এই জমিনের উপরে আমার আপনজন বলতে একজনও নাই, আমার কোনো মা বাপ আত্মীয় স্বজন ছেলে সন্তান এই পৃথিবীতে কেউ বাঁচা নাই, আমার কবরে আমার আপন হিসাবে নামার মতো কেউ নাই। 5 দিন ধরে ভিক্ষার টাকা জমা করে রেখে আমার ঘর পর্যন্ত আপনি পৌঁছায় দিয়েছেন, বোঝা যায় আপনি আমার আপন লোক। আপনার কাছে আমার একটা আর্জি হলো, যদি আপনি শুনেন আপনার এই ভাইটা ইন্তেকাল করেছে, তা আপনার কাছে দাবি হলো আপনি আমার জানাজাটা পড়াইবেন। আপন লোকে জানাজা পড়াইলে জানাজায় দরদ হয়। আপনার কাছে আবেদন হলো আপনি আমায় গোসল দিবেন। আপন লোকে মাইয়েতরে গোসল দিলে ভালো করে গোসল দেয়। আপনার কাছে আবেদন হলো আপনি আমার লাশটাকে নিজ রাতে কবরে নামাইবেন। আপন লোক যদি লাশ কবরে নামায়, দরদ সহকারে নামায়। আপনি আমার আপন, এই জমিনে আপনি ছাড়া আমার আপন আর কেউ নাই, আপনি আমারে কবরে নামাইবেন। লোকটা ওয়াদা করেছে। বাড়ি যাইতে না যাইতে পরের দিন সকালবেলায় খবর শুনে ভিক্ষুক নাকি মারা গেছে। এই লোকটা ভিক্ষুকের দাফনে চলে এসেছে। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, লাশটা নিয়ে যখন কবরে নামছে, তো এই দানবীর লোকটার পকেটের ভিতরে একটা জরুরি সরকারি কাগজ ছিল, এটা কবরের ভিতরে পড়ে গেছে তার অজান্তে। কবরের উপরে বাঁশ বিছানো হয়েছে। কবর থেকে যখন উঠেছে, মাটি দেওয়া শেষ, পকেটে দেখে কাগজটা নাই। সন্দেহ করলো, কাগজ কোথাও পাই না, পকেটেও নাই, কোথাও নাই, মনে হয় কাগজটা কবরের ভিতরেই পড়ছে। এলাকার আলেমদেরকে বলল, এই এলাকার উলামায়ে কেরাম, আমার মনে হয় কবরের ভিতরে আমার একটা সরকারি কাগজ পড়ে গেছে, এইটাকে কি কবরের মাটি সরায় উঠানো জায়েজ আসেনি? আলেমরা বলল, 2-1টা বাঁশ সরায়া ছোট্ট করে লাইট মেরে তাকায় দেখো কাগজটা পড়ছে কিনা, যদি পড়ে তাহলে হাত দিয়ে উঠায় এলো। কবরের মাটি খনন করেছে, বাঁশ 2টা সরাইছে, লাইট মেরে নজর করে দেখে কে যেন কাগজটাকে ঠিক লাশের উপরে, কাফনের উপরে যত্ন করে রেখে দিচ্ছে। খুশিতে হাত ঢুকায় দিছে কবর থেকে এই কাগজটা বের করার জন্য। হাতটা যখন বাইর করতেছে কাগজ সহ, কবরের বাঁশের সাথে হাতের অঙ্গুলির ছোঁয়া লেগে অঙ্গুলিটা ছিঁড়ে গেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই যে হাত ফাইরা গেছে বাঁশে ছোঁয়া লেগে, এই ঘায়ের যন্ত্রণা আর তার ভালো হয় না। পানির ভেতরে ঢুকায় রাখলে একটু ঠান্ডা থাকে, বের করলে আবার যন্ত্রণা শুরু হয়। মাসের পর মাস এই
সবাই মিলা তাকে বলল, জমানার একজন বুজুর্গ, আহলে দিল, দিল পরিষ্কার আল্লাহওয়ালা বুজুর্গ হলেন মুহাদ্দিসে দেহলভী আব্দুল আজিজ